খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো কাশ্মীরের চেয়েও খারাপ অবস্থা বাংলার। শিক্ষা দুর্নীতির ইস্যুতে তৃণমূলকে তোপ মোদীর। তৃণমূল করায় গৃহবধূ শ্লীলতাহানি, গ্রেপ্তার 3 বিজেপি কর্মী। সুদীপ অতীত, এবার সোজা অভিষেককে আক্রমণ। কুণাল ঘোষ লিখলেন অপদার্থ ও দল বিরোধী। বাংলায় হিন্দুদের দ্বিতীয় সারির নাগরিক করে রেখেছে তৃণমূল। বোলপুরে বিস্ফোরক মোদী। প্রথম দফায় রাজ্যে বেড়েছে বাহিনী, থাকবে 750 কোম্পানি, জানালো কমিশন। আসছি বিস্তারিত খবরে। অনুব্রত গড়ে দাঁড়িয়ে শিক্ষক দুর্নীতি ইস্যুতে কাশ্মীরের সঙ্গে বাংলার তুলনা টেনে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ তুললেন কয়লা, গরু, রেশনের মতো একাধিক ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও কোটি কোটি টাকার দুর্নীতি করে রাজ্যের শিশুদের ভবিষ্যৎকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল সরকার। এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের উদাহরণ টেনে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন নরেন্দ্র মোদী। শুক্রবার আমোদপুরের নির্বাচনী প্রচারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা সময়ে কাশ্মীরের জায়গায় জায়গায় স্কুল পুড়িয়ে দিচ্ছিল জঙ্গিরা। সেই সময় কাশ্মীরের কিছু রাজনৈতিক নেতার পাশাপাশি গ্রামবাসীদের দিল্লিতে আমার বাসভবনে ডেকেছিলাম। তাদের কাছে অনুরোধ জানাই, আপনারা আমায় কথা দিন আর কখনোই স্কুল যেন ওখানে না পোড়াতে পারে জঙ্গিরা। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাদের, কারণ স্কুল পোড়ার অর্থ শিশুদের ভবিষ্যৎ নষ্ট হওয়া। তার কথা রেখেছিলেন আর কখনো স্কুল সেখানে পড়েনি। সেই কথার রেস ধরেই তৃণমূলকে তোপ দেগে মোদী বললেন, কাশ্মীরের মানুষ শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাতে পারলেও বাংলায় তৃণমূল শিক্ষক নিয়োগ দুর্নীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। যারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে তাদের আপনারা ক্ষমা করবেন না। একই সঙ্গে কড়া সুরে তৃণমূলকে আক্রমণ শানিয়ে মোদী বললেন, তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। বাংলায় গণতন্ত্রকে কবর দিয়েছে তৃণমূল। আমি কথা দিচ্ছি, আমি এদের শাস্তি দেব। যারা আপনাদের কাঁদিয়েছে তাদের ছাড়বো না। পাশাপাশি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে সব যোগ্যদের চাকরি গিয়েছে তাদের পাশে দাঁড়াবে বিজেপি। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের দুর্নীতির জন্য 25,000 শিক্ষকের চাকরি গিয়েছে। এদের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন যাদের পাশে দাঁড়াবে বিজেপি। তাদের আইনি সাহায্য দেওয়া হবে। তৃণমূল করায় গৃহবধূর ওপর অত্যাচারের অভিযোগ, মারধর, এমনকি তার শ্লীলতাহানির অভিযোগ উঠল 3 জনের বিরুদ্ধে। কাঠগড়ায় বিজেপি স্থানীয় নেতাকর্মীরা ভোটের মুখে হুগলির পশুপাড়ায় চিলাডিঙি এলাকায় ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বধূর পরিবারের লোকজনের দাবি, বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা শুভজিৎ মালিক, প্রসেনজিৎ মালিক ও হরেকৃষ্ণ মালিক সহ বেশ কয়েকজন বাড়িতে চড়াও হয়। জয় শ্রীরাম ধ্বনি দিতে জোর করা হয়। তার প্রতিবাদ করলে কপালে চোটে মারধর। রাস্তায় ফেলে বধূর স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ। বধূকেও অকথ্যভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ। তার কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তরা সকলেই বিজেপির স্থানীয় নেতা ও কর্মী বলেই দাবি নীতিগৃহীতা ও তার পরিবারের লোকজনের। নিগৃহীতার দাবি, আমরা তৃণমূল করি আর ওরা বিজেপি করে, ওখানে আমরা একা তৃণমূল করি, তাই এই রাগে ওরা প্রায়শই ওভাবে অত্যাচার করে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও গেরুয়া শিবির অভিযোগ অস্বীকার করেছে। দাবি, ওই ধরনের কখনো কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল চক্রান্ত করে ফাঁসাচ্ছে। ছোট ছোট ছেলেদের মধ্যে অশান্তি হয়েছে আর সেখানে রাজনৈতিক রং লাগানো হয়েছে। ওই গৃহবধূ ও স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ 3 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। লোকসভা ভোটের আবহে শিরোনামে তৃণমূল কুণাল সংঘাত। সম্প্রতি দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে জোড়াফুল শিবির। বৃহস্পতিবার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ দেওয়া হয়। শুক্রবার সকালে ফের এক বিস্ফোরক পোস্ট করলেন ওই দুপুটে রাজনৈতিক নেতা। আজ সকাল 8টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল। সেখানে তার শূন্যপদে আইপ্যাডের বর্তমান প্রধান পরামর্শদাতা প্রতীক জৈনকে বাসনার আর্জি জানান তিনি। তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, অপদার্থ ও দল বিরোধী কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে আইপ্যাকের প্রতি জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা অত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক। লোকসভা ভোটের আবহের শিরোনামে তৃণমূল কুণাল সংঘাত। সম্প্রতি দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তাকে সরিয়েছে জোড়াফুল শিবির। বৃহস্পতিবার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ দেওয়া হয়। শুক্রবার সকালে ফের এক বিস্ফোরক পোস্ট করলেন এই দাপুটে রাজনীতি। আজ সকাল 8টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল। সেখানে তার শূন্যপদে আইপ্যাকের বর্তমান প্রধান পরামর্শদাতা প্রতীক জৈনকে বসানোর আর্জি জানান তিনি। তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে দলের আমরা সবিনয় অনুরোধ, অপদার্থ ও দল বিরোধী কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক। বাংলায় হিন্দুরা কি পরিস্থিতিতে রয়েছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুক্রবার বিস্ফোরক দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে জনসভা থেকে তিনি বলেন, মনে হচ্ছে বাংলায় তৃণমূল সরকার হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখে দিয়েছে।
হয়েছে। ভোট প্রচারে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তার এক বক্তব্যে ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় 30% লোক মসজিদ ভাঙলে মুর্শিদাবাদ জেলার 70% লোক বসে থাকবে না। বিধায়কের সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে এদিন মোদি বলেন, বাংলায় কি হচ্ছে দেখে মনে হচ্ছে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছে তৃণমূল। পাশাপাশি জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতার ইস্যুতে নিয়েও সুর চড়ান মোদি। রাজ্যের শাসক দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বাংলায় এমন লোক আছে যারা জয় শ্রীরামের স্লোগানে রেগে যায়, ওদের যেন জ্বর চলে আসে। অযোধ্যার রাম মন্দির নিয়ে ওদের আপত্তি, রামনবমীর মিছিল নিয়েও এদের আপত্তি, সন্দেশখালী ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে আরো বড় মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। তার প্রশ্ন, সন্দেশখালী ঘটনায় মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে সরকার, তার নাম শেখ শাহজাহান। তিনি বলেন, মোদির কথায় ভোট ব্যাংকের জন্য তোষণের রাজনীতি করছে তৃণমূল। সিপিএম কংগ্রেসকেও তুলোধনা করতে ছাড়েনি নরেন্দ্র মোদি। তার অভিযোগ, ভোট ব্যাংকের রাজনীতি করার উদ্দেশ্যে নিয়েছে তারা। ইন্ডি জোটের কোনো এক নেতা ভোট জিহাদের কথা বলেছেন, কিন্তু বাকি সব দল তাদের চুপ আছে। এর থেকে বোঝা যায় ওই জোট ক্ষমতায় এলে তারা ভোট ব্যাংকের জন্য যা খুশি তাই করতে পারে। দাবি মোদির। পঞ্চম দফার নির্বাচনে দেশে পঞ্চম দফার নির্বাচন 20 মে। রাজ্যে 7টি আসনে নির্বাচন হবে। 7টি লোকসভা থাকবে, 750 কোম্পানি কেন্দ্রীয় পায়নি, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। 20 মে রাজ্যে শ্রীরামপুর, হুগলি, হাওড়া, আরামবাগ, উলুবেড়িয়া, বারাকপুর, বনগাঁ আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ইন্ট্রোস্টেট মুভমেন্টে 574 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ওই 7টি লোকসভায় মোতায়েন করা হবে। তার মধ্যে সিআরপিএফ জওয়ান রয়েছে 143 কোম্পানি, থাকবে 288 কোম্পানি বিএসএফ। তালিকায় রয়েছে 31 কোম্পানি সিআইএসএফ জওয়ানরা, থাকবেন 56 কোম্পানি আইটিবিপি জওয়ানরা। মোতায়েন করা হবে 51 কোম্পানি এসএসবি জওয়ান। ব্যবহার করা হবে 14 কোম্পানি আরপিএফ। বাকি 166 কোম্পানি আনা হবে বাইরের রাজ্য থেকে। তার মধ্যে রয়েছে 31 কোম্পানি সিআরপিএফ জওয়ান, বিএসএফ জওয়ানরা থাকবে 41 কোম্পানি, সিআইএসএফ থাকবে 57 কোম্পানি, আইটিবিপি জওয়ানরা থাকবে 9 কোম্পানি। 16 কোম্পানির এসএসবিপি জওয়ান আসবে ভিন রাজ্য থেকে। পঞ্চম দফায় 12 কোম্পানি আরপিএফ জওয়ানরা আসবেন বাইরে থেকে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, তেলেঙ্গানা ভোট মিটে যাওয়ার পর 16 তারিখ 100 কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। এদিকে তৃতীয় দফার ভোটে 7 তারিখে সেদিন রাজ্যের 4 আসনের জন্য 334 কোম্পানি থাকবে বলে আগে থেকেই জানিয়েছে নির্বাচন কমিশন। নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টানাপোড়েন। কয়েক বছরের আইনি জটিলতা শেষে সম্প্রতি 2016 এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। কলমের এক খোঁচায় চাকরি হারিয়েছেন 25,753 জন। ইতিমধ্যেই উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। এবার বাংলায় এসে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের প্রাক্কালে শুক্রবার বর্তমানে জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে এক হাত নেওয়ার পাশাপাশি যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। মোদি বলেন, দুর্নীতি নয়, বরং মেধার ভিত্তিতে চাকরি পাওয়া সত্ত্বেও আদালতের নির্দেশের জন্য আজ যারা চাকরি হারিয়েছেন তাদের আইনি সহায়তা দেবে বিজেপি। হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই চাকরি হারানো নিয়ে সরব হয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ। দুর্নীতি না করলেও আজ আদালতে ঝুলে রয়েছে তার ভবিষ্যৎ। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম না করেও আজ কেন শাস্তি পেতে হচ্ছে, প্রশ্ন তাদের। হকের চাকরি ফিরে পেতে আন্দোলনের পথও বেছেছেন অনেকেই। এবার রাজ্যে এসে আদালতের রায়ের চাকরি হারানো যোগ্য প্রার্থীদের বিজেপির তরফ থেকে আইনি সহায়তা প্রদানের কথা ঘোষণা করলেন মোদি। খবর এই পর্যন্তই।